তো এখন আমরা লাইটোজের গ্রিটিংস ফ্রম লাইটোজে এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটা অলরেডি আমাদের লুপের যে প্রবলেম সলভিং সেশন সেখানে অলরেডি এটা ডিসকাস করা হয়েছে। তো আমি এটা খুব সংক্ষেপে এটা নিয়ে ডিসকাস করব। তোমরা যদি এটা ডিটেল সলিউশন দেখতে চাও তাহলে লুপের প্রবলেম সলভিং সেশনের রেকর্ডিং ভিডিও দেখতে পারো। ওকে, তো আমি প্রবলেমটাকে পুরো স্টেটমেন্ট না পড়ে যদি খুবই সংক্ষেপে বলি, তো আমাদের দুইটা কম্পিউটার আছে এবং দুইটা কম্পিউটারে কিছু প্রবলেম আছে। সো ফার্স্ট কম্পিউটারে কিছু প্রবলেম আছে, সেকেন্ড কম্পিউটারে কিছু প্রবলেম আছে। সো আমাদের বলা লাগবে দুইটা কম্পিউটার মিলায় টোটাল কতগুলো প্রবলেম আছে। সো আমাদের ফার্স্ট কম্পিউটারে ধরো এ সংখ্যক প্রবলেম আছে, সেকেন্ড কম্পিউটারে বি সংখ্যক প্রবলেম আছে। সো এ এবং বি এর ভ্যালু দিয়ে দিবে। সো টোটাল কতগুলো প্রবলেম আছে দুইটা কম্পিউটার মিলায় সেটা আমাদের বের করা লাগবে। তো এখানে এই প্রবলেমটা আমাদের মাল্টিপল টেস্ট কেসের জন্য সলভ করা লাগবে। সো এখানে নাম্বার অফ টেস্ট কেস হচ্ছে 2। সো ফার্স্ট টেস্ট কেসে দেখো আমাদের ফার্স্ট কম্পিউটারে একটা প্রবলেম আছে, সেকেন্ড কম্পিউটারে 7টা প্রবলেম আছে। সো টোটাল নাম্বার অফ প্রবলেম হচ্ছে 8টা। এটাতেও সেকেন্ড টেস্ট কেসে দেখো প্রথম কম্পিউটারে 8টা এবং সেকেন্ড কম্পিউটারে 9টা প্রবলেম আছে। সো টোটাল নাম্বার অফ প্রবলেম হচ্ছে 17টা। তার মানে জাস্ট দুইটা নাম্বার ইনপুট নিয়ে সেই দুইটা নাম্বারের সাম হচ্ছে প্রিন্ট করা লাগবে এবং সাথে আমাদের কত নাম্বার টেস্ট কেসের অ্যান্সার সেই কেস নাম্বারটাও প্রিন্ট করা লাগবে। ওকে, সো আমরা ফার্স্ট একটা সিঙ্গেল টেস্ট কেসের জন্য যদি প্রবলেমটা সলভ করি তাহলে আমাদের দুইটা নাম্বার এ এবং বি ইনপুট নেওয়া লাগবে। আমরা দুইটা ভেরিয়েবল এ এবং বি ডিক্লেয়ার করলাম এবং এ আর বি এর ভ্যালু আমরা ইনপুট নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের সাম বের করা লাগবে বা আমাদের সাম হবে হচ্ছে সিম্পলি এ প্লাস বি। সো এ প্লাস বি এর ভ্যালুটা আমাদের এখন প্রিন্ট করা লাগবে। এখন দেখো এই প্রবলেমটা যদি আমরা মাল্টিপল টেস্ট কেসের জন্য দেখি তাহলে আমাদের ফার্স্টলি নাম্বার অফ টেস্ট কেসটি ইনপুট নেওয়া লাগবে। সো আমরা টি ইনপুট নিলাম। এখন দেখো আমাদের টেস্ট কেসগুলোর উপর ইটারেট করা লাগবে। সো টেস্ট কেসগুলোর উপর ইটারেট করার জন্য আমাদের এই সলিউশনের যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে টি বার ইটারেট করবো আমরা টিটা টেস্ট কেসের জন্য। সো টি ইটারেশনের একটা লুপ আমরা এখানে রান করব এবং টেস্ট কেসের উপর ইটারেট করার যে লুপটা এটার ব্যাপারেও হচ্ছে আমাদের প্রবলেম সলভিং সেশনে ডিটেলসে ডিসকাস করা হয়েছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের সামটা প্রিন্ট করা লাগবে। সো আমরা সিম্পলি সামটাকে প্রিন্ট করলাম। তো এখন আমাদের এই প্রবলেমটা এখন মাল্টিপল টেস্ট কেসের জন্য জাস্ট সামটা প্রিন্ট করবে, অ্যান্সারটা প্রিন্ট করবে। ফর এক্সাম্পল আমরা এখন দুইটা টেস্ট কেসের জন্য যদি দেখি 1 7 এর জন্য অ্যান্সার 8 আর 8 9 এর জন্য অ্যান্সার হচ্ছে 17। কিন্তু আমাদের আউটপুট ফরম্যাটে বলা হয়েছে যে কেস নাম্বার সহ প্রিন্ট করা লাগবে। সো আমাদের এখন কেস নাম্বারটা প্রিন্ট করা লাগবে। সো আউটপুটে আমরা কেস দিলাম এবং এখানে আমরা কেস নাম্বারটা দিব, তারপর হচ্ছে একটা কোলন দিব, তারপরে হচ্ছে আমাদের অ্যান্সারটা প্রিন্ট করব। সো এখন কেস নাম্বারটা আমাদের আলাদাভাবে হচ্ছে ট্র্যাক করা লাগবে। সো কেস নাম্বারটার জন্য আমরা হচ্ছে টিসি একটা ভেরিয়েবল দিলাম যেটা ইনিশিয়াল ভ্যালু আমরা অন দিলাম। সো টিসি অন মানে হচ্ছে আমাদের ইনিশিয়ালি টেস্ট কেস নাম্বার অন এক্সিকিউট হবে। সো আমরা এখানে টিসি এর ভ্যালুটা হচ্ছে আউটপুট দিলাম। সো আর প্রত্যেকটা ইটারেশন শেষে আমরা টিসি এর ভ্যালুটা এক করে ইনক্রিমেন্ট করলাম। সো টেস্ট কেসের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে অন। সো এখানে কেস অন এর জন্য অ্যান্সারটা প্রিন্ট হবে, তারপর টেস্ট কেসের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে। তারপরে টিসি এর ভ্যালু 2 হয়ে যাবে। সো সেকেন্ড টেস্ট কেসের জন্য একইভাবে অ্যান্সারটা যখন প্রিন্ট করবে তখন কেস 2 প্রিন্ট করে অ্যান্সারটা সামটা প্রিন্ট করবে, তারপর টেস্ট কেসের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। এইভাবে আমাদের টেস্ট কেস নাম্বারটাও আমরা ট্র্যাক করব। তো আমরা এটাকে যদি এখন রান করি তাহলে দেখো আমাদের যে দুইটা টেস্ট কেসের জন্য কেস 1 এ অ্যান্সার আসছে 8, কেস 2 তে অ্যান্সার আসছে 17। তো আমরা এটাকে সাবমিট দিয়ে দেখি। সো আমরা এটাকে এখন সাবমিট দিব। তো দেখো আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড।